ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে যাচ্ছে দিনকাল। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে সানডে, ফান্ডে, সবারই মজার দিন। কিন্তু আমি দেখেছি, মানে আমি নয়, এটা অনেকেই বলে যে সানডে যেন সবথেকে বেশি মনে হয় কাজ থাকে, কিন্তু রান্না কোনো কিছুই থাকে না। কারণ আজকে আমাদের এখানে মানে একজনের বাড়ির থেকে হোম ডেলিভারি আসে। তো সানডেতে আমরা হোম ডেলিভারিতেই খাওয়া দাওয়া করি, কারণ ওই সানডেতে আর রান্না টান্নার ব্যাপার কোনো কিছু রাখি না। বাই দ্য ওয়ে, আজকে সকালবেলাতে আমি উঠে ঠিক করেছিলাম, তাও আজকে উঠতেও অনেক লেট হয়ে গেছে। তো আজকে ঠিক করেছিলাম যে ফার্স্টেই আগে উঠে আমি এই সমস্ত জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে প্রত্যেকটা কেচে রেখে গিয়েছিলাম। এবার একটু অল্প ড্রাই করে নিতে হবে, কারণ ড্রাই না করে নিলে আজকে ওয়েদারটা বাইরে খুবই খারাপ দেখছিলাম। নয়তো নর্মাল দিনে ড্রাই করার প্রয়োজন পড়ে না, নর্মালি মিলে দিলেই ড্রাই হয়ে যায়, কিন্তু আজকে সেরকম রোদ ছিল না। তো সেই কারণে আমি সকালবেলা একটুখানি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে তারপর আমি ড্রাই করে নিয়েছিলাম। দেখো, কম বেশি কাজ সবারই বাড়িতে প্রত্যেক দিনই থাকে, তো আমারও সেরকম থাকে। কিন্তু আমি একটা কি দুটো দিন বেছে নিই যেখানে মানে যাই কাজ করি না কেন, কিন্তু নিজের স্কিন কেয়ার বলো বা নিজের যত্ন যেটাকে বলে না, সেটা কোনো মেয়েরই কোনো দিন ছেড়ে দেওয়া উচিত নয়। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তার মধ্যে থেকে অন্তত 5 থেকে 10 মিনিট নিজেকে ঠিক রাখার জন্য বা আধ ঘন্টা নিজে কিছু ধরো ব্যায়াম করলে বা ধরো কিছু নিজের স্কিন কেয়ার করলে, এগুলো কিন্তু একটু একটু রাখাটা প্রয়োজন। আর এখানে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো, এগুলো সব আগে থেকে কাঁচা হয়ে গিয়েছিলো, এগুলো সব ইস্ত্রি করতে যাবে, ওই কারণে সব এখানে পরপর রাখা হচ্ছে। আর আগের দিনকে একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানে গিয়ে অনেকগুলো জামা টামা সব দিয়ে চলে এসেছিলাম, কারণ সামনে পয়লা বৈশাখ আসছে। তখন আর দোকানে মানে টেলারে দিয়ে এসেছিলাম আর কি, দোকানে নেবে না। তার মধ্যে থেকে আমি তোমাদেরকে মাঝে কয়েকটা নাইটি, হাউস কোট এগুলো দেখিয়েছিলাম, যেগুলো আমি মানে কিছুদিন আগে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো কোনোটাই পরতে পারিনি, কারণ এতটাই বড় হয়েছে যে মানে পুরো নিচে লুটছে। আমার হাইট তো খুব বেশি নয়, 5'2", আর এই দেখো এইটা হচ্ছে সেই হাউস কোটটা যেটা মানে নিচ থেকে কাটিয়ে নিয়ে এসেছি আমি আর কি, মানে এতটাই বড় যে কি বলবো আর। তো যাই হোক, এখন এটাকে ঠিকঠাক করে কাটিয়ে একদম নিজের মাপে কমফোর্টেবল করে নিয়ে এসেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, যেটা আমি আগের দিন ময়দান গিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে আমি খুব বেশি ফোন তো বের করতে পারিনি, কারণ রাস্তায় সত্যি কথা বলতে এত ভিড় চলছে মানে এখন ঈদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ প্যাকেটটা, এইটা থেকে একটা জুতো নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি। এইটা হচ্ছে এশিয়ানের একটা শ্যুজ। আমার না মৌমিতাদির বাড়িতে একটা জুতো রয়েছে, HRX-এরটা রয়েছে, কিন্তু আমার এখানে কোনো বুট ছিল না। তো আমি এইটা নিয়ে এসেছিলাম কিনে, ওই দিন থেকে তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এশিয়ানের এই শোরুমটা জানো তো আমাদের হাওড়া ময়দানে নতুন খুলেছে। তোমরা যারা এশিয়ানের জুতো পরতে পছন্দ করো, ভালো অফারও চলছিল, মাত্র 750 টাকায় পেয়ে গেছি। এটার দাম ছিল 1300 টাকা মতো। কিন্তু সমস্যা আমার একটাই হচ্ছিল, সেটা হচ্ছে সাইজের সমস্যাটা, যেটা অ্যাকচুয়ালি ওখানে বেশিরভাগ সাইজই শুরু হচ্ছে 6 থেকে, নাম্বার 6, আর আমার 4-5 লাগে। তো এই কারণে আমি মানে একটা পেয়েছিলাম, সেটাই নিয়েছি। কিন্তু কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, তোমরা গিয়ে ট্রাই করতে পারো দোকানটা। আর ভালো কালেকশানও আছে, অফারও আছে। আর এখানে দেখো আমি ওকে কোরিয়ান স্টাইলের মিনি হার্ট করা শেখাচ্ছি, তো সেটাই দুজনে মিলে এখন তোমাদের সামনে করে দেখাচ্ছি। আর আজকে অনেক দিন হয়ে গেল রিটার্ন করাও হয়নি। আর এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট না, যেটা আমি তোমাদেরকে এর আগে বহুবার দেখিয়েছি, আর যতবার ভিডিও করব ততবার দেখাবো। কারণ ধরো তোমার কাছে একটা 1500 টাকার কম্প্যাক্ট পাউডার আছে, সেটা ধরো তুমি কেনার পর দেখলে যে তোমার সেটা কাজ করছে না, তখন তোমার মাথা যাবে খারাপ হয়ে, যে এত টাকা দাম দিয়ে, তাও আবার নট রিটার্নেবল প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই O3+এর O3 ডিটেনটা তোমরা কিনে দেখো। 300 গ্রাম প্রোডাক্ট থাকে, প্রচুর দিন চলে। আমি 6-7 মাসের উপর ইউজ করছি, প্রত্যেক সপ্তাহে সানডে আমি এই ডিটার্ন প্যাকটা ইউজ করি। আমি আরও একটা ডিটার্ন প্যাক ইউজ করি, তোমাদেরকে দেখিয়েছিলাম কম্পেয়ার করে। এইটার দাম মানে বলে না ওয়ার্থ ইট, সত্যি ওয়ার্থ ইট। কারণ যতই এটা দাম হোক না কেন, একবার পারচেস করে দেখো আমার কথা শুনে, যদি না তোমরা রেজাল্ট পেয়েছো তো আমি কি বলেছি, ভীষণ ভীষণ ভালো প্রোডাক্ট এটা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ট্রাই করতে পারো। নায়িকা ছাড়া অন্য কোথাও থেকে কিনবে না।
আগেই বলে রাখছি, কারণ এই প্রোডাক্টের O3 প্রোডাক্টে খুব বেশি ডিসকাউন্ট দেয় না। যদি দেখো কোথাও খুব বেশি ডিসকাউন্ট দিচ্ছে তাহলে 100% শিওর থাকো ওটা অরিজিনাল প্রোডাক্ট নয়। তারপর দেখো তোমাদেরকে আমি আমার স্কিনটা দেখাচ্ছি কি নিট অ্যান্ড ক্লিন হয়েছে। তো আমি কোনো রকম ফেসে এখন কিছু অ্যাপ্লাই করি, নর্মাল ঘরের আলোতে আমি ভিডিওটা শ্যুট করছি তোমাদেরকে ডিফারেন্সটা দেখাবো বলে। সব কিছু করে জাস্ট ছাদে এলাম, আর দেখো কি সুন্দর ওয়েদার, পুরো একদম বৃষ্টিতে সব গাছ এখানে পরিষ্কার করে ধুয়ে গেছে। চান টান হয়ে গেছে, এবার পুজো করব, অনেক বেলা হয়ে গেছে। আজকে তো মানে রবিবার, মানে আমার লেট ঘুম থেকে ওঠা, লেট কাজ করা, বাট আজকে আমি অনেক সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম বলে বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল। তো এ দেখো এই গাছটা ফার্স্টে নিচে যখন ছিল মানে একদম বাড়ছিলই না, কিন্তু যখন থেকে মানে ছাদে দিলাম, ভালো করে জল টল দেওয়া হলো, তখন এত সুন্দর বেড়েছে এটা আর পুরো গাছগুলো। আর এদিকে দেখো আমার তৌলি গাছটা, এখানে দেখো দেখতে পাচ্ছ, আই থিঙ্ক পুরো মানে একদম মানে কালারগুলো কীরকম হয়ে গেছে, কারণ এইটা পুরো ছিঁড়ে পড়ে গেছে ওই কারণে। তো এখন তো বৃষ্টি পড়ছে, আমি ছাদে বেশিক্ষণ থাকতে পারবো না, হয়তো আবার ঠান্ডা লেগে যাবে। যাই আগে গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। আমি একটা কথা তোমাদের সাথে মানে তোমাদের থেকে জানতে চাই, যারা অনেক দিন ধরে আইফোন ইউজ করছো, ঠিক আছে, তারা আমাকে একটা প্লিজ সাজেশন দাও। এটা আমার রিকোয়েস্ট তোমাদের সবাইকে, যে আমাকে প্লিজ কমেন্টে জানাও তোমরা কি HDR অন করে ভিডিও করো নাকি HDR মোডটা অফ করে ভিডিও করো। বিকজ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মানে HDR মোড অন করে ভিডিও করলে হয়তো সামটাইমস কালারগুলো না একটু বেশি ডার্ক মনে হচ্ছে, মানে অনেক সময় আগে ফার্স্ট যে যখন ভিডিওগুলো করতাম মানে অনেক বেশি ডার্ক মনে হচ্ছিলো। তো তারপর আমি HDR অনেকগুলো সেটিংস, ইউটিউব ভিডিও দেখে সেটিংসটা অফ থেকেও, ভিডিও রেকর্ডিং সেটিংসটা থেকে আমি HDR মোডটা অফ করেছি। তো কি ডিফারেন্স হয় প্লিজ, যদি কোনটা বেটার হবে, HDR মোড অন করে ভিডিও করলে বেটার হবে নাকি HDR মোড অফ করে করলে বেটার হবে, সেটা প্লিজ তোমরা আমাকে একটু জানাবে, কারণ আমার এটা সত্যি জানা নেই। আমি নতুন ইউজ করছি, এই 2 মাস হয়েছে। তো প্লিজ তোমরা যদি জেনে থাকো এই বিষয়টা আমাকে প্লিজ কমেন্টে একটু জানাও, যে কোনটা করলে বেটার ভিডিও কোয়ালিটি তোমরা দেখতে পাবে বা তোমরা জানো, সেটা আমাকে জানাও। করে নিয়েছিস আরেকবার ঘন্টা মার। লকডাউনের সময় যেমন সেই চায়ের দোকানের ওইটা কি ও আচ্ছা, না কিছু নয়। সিঙ্গারা খেয়ে এরম করছে। বন্ধু একটা আইসক্রিম খাবি? বন্ধু আইসক্রিম খাবি? বন্ধুর বউকে বন্ধু চাকরি পেয়েছে, কংগ্রাচুলেশন, ভালো করে চাকরি করো, ঠিক আছে। এরপরে ট্রিটটা এই সেম জায়গাতেই আসবো, এসে ও দেবে। এই যে বন্ধুর চাকরি, বন্ধু মনে থাকে জানো? হ্যাঁ, ও বর্দা, এ বর্দা রে, ছোটদা বর্দা। চাটা কেমন করেছে? হেভি করেছে চাটা। এখানে বসার জায়গা, ভিডিও করছি তো। আমি না বসার জায়গাটা ভুল করে উঠে পড়েছিলাম, আমি নেমেও গেছি। আর এখন এইখানে আমাদের এইদিকে চারিদিকে ফটোশ্যুট করা হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। একটু ঘুরতে চলে এলাম আজকে, কারণ সাধারণত সারা সপ্তাহটা কোথাও বেরোনো হয় না, তো আজকে যদি ঘুরতে চলে এলাম। আর এখনই গাড়িগুলোকে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ কোনো সময় যাচ্ছে। দেখে নিয়ে এটা একটা কোকো কোকো গন্ধ আছে। এই ব্লুবেরিটা একটু দেখি, ওই ব্ল্যাক কালারটা একটু দেখি।
আমাকে এইটা একটা মিডিয়াম দাও আর এইটা হ্যাঁ না না কাপ ওইটাই হ্যাঁ তুমি এইটা নিচ্ছি কোনটা এইটা এটা কি বললে আর ওতে একটুখানি হোয়াইট চকো চিপস অ্যাড করে দেবে ওইটা করে দাও তুমি কি নেবো বন্ধু বলবো এইটা খা এইটা ভালো খেতে ব্যাপক লাগে এই যে ভ্যানিলা উইথ চকলেট বা ওটা খেতে পারিস কটন ক্যান্ডি ভালো লাগে নি ওটা এই দেখো এটা আমার এক্সট্রা করে আমি এখানে চকলেট চিপস হোয়াইট চকো চিপস অ্যাড করিয়েছি কত এটা হ্যাঁ বলছি পিস্তাচিও আর চকো চিপস হ্যাঁ তোমাদের কোনটা খারাপ ভালো নয় বলো তো কনফিউজ হয়ে যায় টেস্ট করার পর জেমস অনলাইন করবি তো হ্যাঁ অনলাইন একসাথেই করা আলাদা করে একসাথে করে দিই আচ্ছা ঠিক আছে একটু বসে থাক বাস্কিন রবিন্স ফাইনালি ডান আমি খাইনি কোনোদিনও মিস্টেক হয়ে গেছে কি আর বড় মিস্টেকটা হলো বড় মিস্টেকটা তো আমাদের বর্দার হয়ে গেল 663 টাকা গোল লিটারালি বলছি আমি যখন আবনিতে খেয়েছিলাম একটা কোনের মধ্যে 1 স্কুপ দিয়েছিল 175 ঠিক আছে এটা মিডিয়াম সাইজের 2 স্কুপ দিয়েছে দুজনে 666 টাকা আমাদের লিটারালি বলছি আমাদের স্যাটারডে নাইটের পার্টি হয়ে যেত ওইটা বাড়ি এসে গেছি অনেকক্ষণই হয়ে গেছে ডিনারও করা হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো আজকের ব্লগটা সত্যি অনেক বড় হয়েছে আর আজকে খুব মজাও করেছি তো চলো কালকে দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিং নিউ ব্লগের সাথে টাটা বাই